হ্যালো সবাইকে। আরে দাঁড়াও কোথায় যাচ্ছো? ভিডিওটা তো দেখো, একটু ওয়েটই যখন করে গেছো পুরো ভিডিওটাই দেখে যাও। আজকে আমার মাথায় হাত, কারণ বাইরের ওয়েদার ভীষণ খারাপ। আর আজকেই রয়েছে আমার এক বোনের সম্পর্কে যদি আমার ননদ হয়, তো ওই বোনের আশীর্বাদী অনুষ্ঠানের জন্য কখন থেকে ঘোরাঘুরি করছি যে বেরোবো, সে বেরোনো আর হচ্ছেই না, কারণ বাইরে পড়ছে অঝরে বৃষ্টি। তো ওয়েদারে কারোরই বাইরে বেরোতে ইচ্ছে করে না, মনে হয় লাখ খেয়ে বিছানার মধ্যে পড়েই থাকি। কিন্তু খুব কাছের মানুষের আশীর্বাদী বলে কথা, যেতে তো হবে। তো তার জন্য চলো ঝটপট আগে রেডি হয়ে নিই। তো এই যে রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। হাজব্যান্ড বাড়িতে নেই, তাই ও যাবে না, আমরা মা ছেলেতেই যাচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু একেবারে সিম্পল লুকটা রেখেছি আমি। আমার নেলসগুলো ইগনোর করো গাইস, কারণ আমি নেল পলিশ করার একদমই সময় পাইনি। যাই হোক, আজকে যেহেতু আশীর্বাদী, তার জন্য আমি ঘিয়ার উপরে রেডের কম্বিনেশনে শাড়িটা পরে নিয়েছি, যেটা আমাকে আমার হাজব্যান্ড আজ থেকে 3 বছর আগে পুজোতে দিয়েছিল। একবার হয়তো পরেছি, তারপরে পরা হয়নি, তো ভাবলাম আজকে চলো পরে নিয়ে যাক। যদিও বা আজকে ঝরছে অঝরে বৃষ্টি, তার উপরে জলকাদায় তো রাস্তাঘাট একেবারে ভরেই রয়েছে। শাড়ির অবস্থা ভীষণই খারাপ হবে, তবুও কিছু করার নেই। আমার মনে হয় আশীর্বাদীতে এরকম কম্বিনেশনের একটা শাড়ি পরলে বেশ ভালোই লাগে। তো চলো যাই হোক, পরে তো নিয়েছি, এখন বেরোনো যাক। সেটা একটু ধরতেই মা ছেলেতে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে ওই বোনেদের বাড়ি ডিস্টেন্স খুব বেশি নয়, একেবারেই সামান্য। আর এদিকে দেখো, আমার ছেলেও আজকে পরে নিয়েছে রেড প্যান্ট আর হোয়াইট শার্ট। আমাকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। টাটা। আমরা অনুষ্ঠানে পৌঁছেই গেছি, আর এসে দেখছি একটু ফটো তোলা হচ্ছে। আমরা বেশ খানিকটা লেট হয়ে গেছি, আমাদের আরও আগে আসার কথা ছিল, বৃষ্টির জন্য একটু আটকে পড়েছিলাম। যাই হোক, পৌঁছে আমার ছেলে প্রথমে সুইটির কাছে চলে গিয়েছিল। কিন্তু সুইটিরই আশীর্বাদী অনুষ্ঠান। সুইটি এত মিষ্টি একটা মেয়ে, যেমন নাম তেমন কিন্তু মিষ্টি মেয়ে, আর ভীষণ বাচ্চামো স্বভাবে। ও এখনও বাচ্চাদের সঙ্গে ভীষণভাবে মেশে। আমার ছেলের তো এই কয়েকদিনে এতটাই প্রিয় হয়ে উঠেছে যে উঠতে বসতে সবসময় সুইটি আর সুইটি। সুইটির বাড়ি চলো, সুইটির বাড়ি যদি না যাবো বলি তাহলে ওর মন খারাপ হয়ে যায়। আর সুইটিও আমার ছেলেকে ভীষণ পরিমাণে ভালোবাসে। অল্প কিছুদিনের মধ্যেই সুইটি আর আমার ছেলে খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। আর হ্যাঁ, সুইটির মতো মেয়ে সত্যিই হয় না, এত ভালো আর এত মিষ্টি একটা মেয়ে যে বলে শেষ করা যাবে না। এবার আমিও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে বসে, কারণ সবাই এক এক করে আশীর্বাদ করছে, আমিও আশীর্বাদ করব। আর আমার ছেলে তো ওদিকে ফটো তোলা শেষই হচ্ছে না, তুলেই চলেছে। এখনও অবশ্য আশীর্বাদ করতে অনেকেই বাকি রয়েছে, কাকু কাকিমা, দিদিভাই, জামাইবাবু, আর আরও একজন কাকু কাকিমা, ওনারাও রয়েছেন। একটু মিষ্টি খাই দে। দাঁড়া এখানে দাঁড়িয়ে দিই। আমি ভিডিও করে নিচ্ছি, পরে কি বলবো। মিষ্টি লাগছে তোমাকে? আমিও আশীর্বাদ করে নিয়েছি, কিন্তু আমার ভিডিও ক্লিপ নেওয়ার মতো কেউ ছিল না, তাই কোনো রকম ভিডিও ক্লিপ আশীর্বাদে নিতে পারিনি। যাই হোক, এখন ছোটো কাকিমা আর কাকু দুজনে আশীর্বাদই করছে, আর এনাদের হয়ে গেলেই আশীর্বাদী কমপ্লিট হয়ে যাবে। তারপরে সবাই মিলে নিচে যাব ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর একটা কথা, কুদের বাড়ি মানে সুইটিদের বাড়িতে যেহেতু কেউ ননভেজ খাবার খায় না, সবাই ভেজ খাবার খায়, তাই আজকে আশীর্বাদী অনুষ্ঠানের দুপুরের লাঞ্চে কিন্তু সমস্ত কিছুটাই ভেজ আইটেম হয়েছে। এখন মোটামুটি আশীর্বাদী পর্ব শেষ, এখন ফটো সেশন চলছে, আর ফটো তোলা কমপ্লিট হয়ে গেলেই সবাই মিলে নিচে যাব, কারণ ওখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। ওই ভোগ প্রসাদই আমরা সবাই খাওয়া দাওয়া করবো। ম্যাডামকে বলো, দাদু আছে, বলছে দাদুর কাছে একটু যাবে। তো বড় করলে কেন? ও চিনে ফেলেছে, ও বলবে গিয়ে। এই দেখো, তোমরা তো এতক্ষণ কেউ একটা জিনিস লক্ষ্যই করনি, এইবার ভালো করে তোমরা দেখো। সুইটির হেয়ারটা দেখেছো কতটা লং, পুরো রূপাঞ্জলের মতো। আমি তো ওর চুলটা দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি। আর এদিকে আমার চুলের অবস্থা দেখলে তো ঘুমটাও পর্যন্ত লজ্জা পাবে, কারণ আমার মাথার থেকে ওর লেজে মনে অনেক বেশি চুল রয়েছে। এদিকে দেখো, ছেলের বাড়ি থেকে আশীর্বাদের জন্য বেশ কিছু তত্ত্ব এসেছে। আর হ্যাঁ, রাতে রয়েছে মেহেন্দি অনুষ্ঠান, তার জন্য কিন্তু মেহেন্দিও দিয়ে দিয়েছে। তত্ত্ব সমস্ত কিছু হলো, এবার পর্ব খাওয়া দাওয়া করার। আর ওদিকে পুজো শুরু হয়ে গেছে নিচে, তো তার জন্য চলো নিচে যাওয়া যাক।
এদিকে ভোগ দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেওয়ার জন্য তোড়জোড় চলছে। আর আমার ছেলে তখন থেকেই বলছে যে ওদিকে কী আছে দেখবো চলো, তাই ছেলেকে নিয়ে এসে দেখছি যে ওদিকে রান্নাবান্না হচ্ছিল আজকের জন্য। আর এনারা হলেন ছেলের মা আর বাবা, আর ইনি হলেন ছেলের কাকিমণি। সবার সঙ্গে পরিচয় পর্ব সারার পরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আমি, আমার ছেলে, দিদি ভাই, কাকিমা, সুইটির হবু হাজব্যান্ড সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসে গেছিলাম। সমস্ত রান্না ভেজ হলেও রান্নাবান্নার আইটেম ছিল অনেক রকমের। প্রথমে দিয়েছিল সাদা ভাত, তারপরে দিয়েছিল এক টুকরো পাতি লেবু, সঙ্গে দিয়েছিল কচু শাক, যেটা বড়ি দিয়ে রান্না করা ছিল। আমি প্রথমবার বড়ি দিয়ে কচু শাক খাচ্ছি, কারণ এর আগে আমি যতবারই কচু শাক রান্না করেছি সমস্তটাই ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েই করেছি। তারপরে ছিল সোনা মুগের ডাল, যেটা অনেক রকম সবজি দিয়েই করা ছিল। আমি যদিও বা ডাল খাই না, কিন্তু ডালটা যেহেতু দিয়েই দিয়েছে তাই আমি খেয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস, ঝুড়ো আলুর ভাজা, ধোকার সবজি, আর দিয়েছিল চিলি পনির। তারপরে দিয়েছে পাঁপড় ভাজা, সঙ্গে কিন্তু পায়েসও ছিল, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিল সবাইকে একটা করে মিষ্টি দই। রান্নাবান্না ভেজ হলেও প্রত্যেকটা আইটেম খেতে কিন্তু দারুণ ছিল, রান্নাবান্না খুবই ভালো হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মাথার মধ্যে যে ফুলটা দিয়ে দিয়েছিল দিদিভাই, ওটাই ঢং করে দেখছিলাম কেমন লাগছে, কারণ নিজে নিজে তো দেখা যাচ্ছিল না, তাই ক্যামেরা দিয়ে দেখেছি। আর এদিকে চলছে গল্প। বেশ কিছুক্ষণ সবার সঙ্গে অনেক আড্ডা দিয়ে মজা করে এখন সবাইকে বাই করে চলে যাচ্ছি বাড়ি। বৃষ্টিটাও অনেকটা কমে গেছে, রোদ্দুর বেরিয়ে গেছে। ছেলে দেখো ছাতাটা ঠিক নিতে বলেনি, ওটা আগেই ও নিয়ে নিয়েছে, কারণ ওটা ওর ঠাম্মির ছাতা, না নিয়ে গেলে ওর খবর আছে, তাই ও আগে ভাগে ছাতাটা নিয়ে নিয়েছে। দাদা ভাই আমাকে এখানে মেরেছে, সবাই লাইক করে দাও, টাটা। আর একটা সাবস্ক্রাইব করে দাও, টাটা। ওরে বাবা, যাই হোক, গুলু পাপা এখানে আমার উপর রাগ করেছে, কারণ ও ঠিক মতো আমি ছবি তুলে দিতে পারছিলাম না। তাই যারা যারা আমার ভিডিও দেখছে তাদের প্রত্যেককে অনেক 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 ভালোবাসা, যে তোমরা আমার রেগুলার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো। যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদের প্রত্যেকের নাম আমি ভিডিওতে নেবো নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।